মূলত রামনবমী এবং লোকসভার কারণে 17 তারিখে ম্যাচটি পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল রাজ্য পুলিশ। বিসিসিআই সেই অনুরোধ রেখেছে, আর এর ফলেই 16 এপ্রিল ইডেন গার্ডেন্সেই মুখোমুখি হবে কেকেআর এবং রাজস্থান। একই দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিল্লি এবং গুজরাটের মধ্যকার ম্যাচটি, কিন্তু কলকাতা এবং রাজস্থানের ম্যাচের কারণেই এদিন পিছিয়ে ম্যাচটি মাঠে গড়াবে 17 এপ্রিল। তবে এর আগেই যখন আইপিএলের ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছিল, এরপরই টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু টিকিটের বিষয়টি নিয়েই নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করায় শুরুতেই আইপিএলের অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতেই 8 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত পুরো সূচি চূড়ান্ত করা হয়। 7টি ধাপে দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বেঙ্গলে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। অতীতে লোকসভা নির্বাচনের জন্যই আইপিএলকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো, এবারে অবশ্য সেটা হচ্ছে না। ভারতে আয়োজিত হচ্ছে এই আইপিএল, তবে নির্বাচনের জন্যই সূচিতেও বদল হয়েছে। যদিও ম্যাচের সূচি বদল নিয়ে আগে থেকে কানাঘুষো শোনা যাচ্ছিল। বোর্ডের এক কর্তা বলেছেন, 16 এবং 17 এপ্রিলের ম্যাচ দুটির দিন বদল হতে পারে। এই পরিবর্তনের কারণে যে ব্যবস্থা নিতে হবে তাতে অসুবিধা হবে না। দুটি মাঠেরও অসুবিধা নেই। তার আগেই 14 এপ্রিল ইডেনে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা নাইট রাইডার্সের, যার অর্থ 3 দিনের ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে কেকেআর। অবশ্য শুধুমাত্র এই দুটি নয়, বরং 14 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত 15 দিনের জন্য ইডেন গার্ডেন্সেই টানা 5টি আইপিএল ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।